আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন সকলকে জানাই মাসরুল এগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বরাবরের মতো আমি একটা কথা বলতেছি যে আমি বলেছিলাম 1 থেকে 30 দিন পর্যন্ত এই মুরগিটাকে কিভাবে লালন পালন করি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে হচ্ছে আমার এই মুরগিটার বয়স 26 দিন। যদি একটু দেখাই ক্যামেরায়, দেখেন একদম জিরো থেকে আনছিলাম, কিন্তু একদম ছোট্ট বাচ্চা, একদম 25 দিন আগে একদম ছোট একটু বাচ্চা ছিল। সেইখান থেকে দেখেন আল্লাহ রহমতে এবং আপনাদের দোয়া ভালোবাসে কত বড় বড় একটা মুরগি হয়ে গেছে। এটা কিন্তু এখন বিক্রি করার উপযোগী আসলে। হ্যাঁ, অনেক বড় হয়েছে মুরগিগুলো, দেখলেও অনেকটা ভালো লাগে। তো আহ, মূল বিষয় আমি বলি যে আমি বলেছিলাম যে সকালে, দুপুরে এবং রাতের পানিতে আমি কি কি মেডিসিন ব্যবহার করি, কত বস্তা খাবার খেয়েছে, কতটা মুরগি মারা গিয়েছে এবং কত পিস মুরগি আমি এখানে তুলেছি, সেই সম্পর্কে আপনাদের সাথে আমি রেগুলার ভিডিও আপলোড করে থাকি, শেয়ার করে থাকি। তো আজকে মূলত 26তম দিন। এখন আমি যে ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করবো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যত আপনার মুরগিটা রেডি হবে, মানে বিক্রি করার দিন চলে আসবে, তো সেই দিনগুলো আপনারা সবসময় মেডিসিন একটু কম খাওয়ানোর চেষ্টা করবেন। যদি মুরগি দেখা যাচ্ছে সেই ধরনের কোনো ঠান্ডা নাই, জ্বর নাই, ঠিক আছে, বা পায়খানা সমস্যা নাই, তাইলে কোনো ঔষধ খাওয়াবেন না। ঔষধ না খাওয়াইলে কি হবে, ওরা পানিটা কিন্তু বেশি খাবে, ঠিক আছে, তুলনামূলক খাবে। আপনি একটা ঔষধের পানি দিবেন আর এমনি সাদা ফ্রেশ পানি দিবেন, দেখবেন যে তুলনামূলক কিন্তু অনেক পানি বেশি খাবে। আর পানিটা যখন বেশি খাবে, ওয়েটটা কিন্তু বেশি তাড়াতাড়ি আপনার গেইন হবে, ওজনটা বেশি আসবে। এই জন্য বলি, যদি কোনো সমস্যা না থাকে খামারে, তাহলে অবশ্যই আপনারা কোনো ঔষধ ব্যবহার করবেন না, ঠিক আছে, কোনো ঔষধ দিবেন না। এখন আমি যে বিষয়টা করি, যে 26 দিন বয়স, 27, 28, 29 বা 30 দিন পর্যন্ত আমি যে ব্যাপারগুলো করি সেইটা আপনাদের সাথে আমি শেয়ার করবো। তো আজকে মানে 25 দিনের যে ভিডিও, 25টা ভিডিও আমি আপলোড করছি 1 থেকে একদম 25 দিন পর্যন্ত। অনেক মেডিসিন এদেরকে খাওয়াইছি, চাইলে আপনারা দেখে আসতে পারেন। আরেকটা ব্যাপার, আজকে 26 দিনে সকালের পানিতে আমি ফ্রেশ পানি ব্যবহার করেছি, দুপুরের পানিতে ফ্রেশ পানি, এবং রাতে যে পানিটা দেবো সেটাও একদম ফ্রেশ পানি দেবো। কারণটা হচ্ছে এদের কিছুর ঘাটতি নাই আল্লাহর রহমতে। হ্যাঁ, ওয়েট বলেন, তারপরে পায়খানা, ঠান্ডা, হ্যাঁ, জ্বর, একদম সবকিছুই আল্লাহর রহমতে ঠিক আছে। এই কারণে হচ্ছে ওদেরকে আমি কোনো মেডিসিন দিব না। যত বেশি পানি খাওয়াতে পারবো, ফ্রেশ পানি, তত মুরগিটার জন্য ভালো। তবে আপনাদের মুরগিতে যদি কোনো সমস্যা থাকে, এই ক্ষেত্রে আমার সাথে পরামর্শ করতে পারেন এবং সেই ধরনের মেডিসিন আপনারা খাওয়াতে পারেন। আহ, আপনাদের জন্য অনেকটা ভালো হবে। আর যদি মুরগি সুস্থ থাকে, অবশ্যই ফ্রেশ পানি খাওয়াবেন, ইনশাল্লাহ ভালো একটা ফলাফল পাবেন। তো 27তম দিনে যে আমি ব্যাপারগুলো আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে এই মুরগিটারে আমি ওয়েট করব, কত পিস মুরগি মারা গেছে, কত পিস আছে এবং কত বস্তা খাবার খেয়েছে, গড় ওয়েটটা কত, এই ব্যাপারগুলোকে আপনার সাথে শেয়ার করব। আরেকটা কথা বলে নেই, তো বর্তমানে কিন্তু রেডি যে মুরগিগুলো, এই মুরগিগুলোর দাম অনেকটা কম। তো আপনারা যারা খামারে মুরগি তুলতে চাচ্ছেন, অবশ্যই এই ব্যাপারগুলোতে লক্ষ্য রাখবেন, যে মুরগি তুলে লসের সম্মুখীন না হতে হয়। সামনে কিন্তু একটু শীত হবে এবং শীতের মৌসুমের যে শাকসবজি, এইগুলো কিন্তু গ্রাম অঞ্চল থেকে অনেকটা বেরোইছে, এই কারণে হয়তো দামটা একটু কম। আর বাচ্চার দামটা কিন্তু অনেক বেশি, আজকেও হয়তো 65 টাকা করে গেছে। তো এই ধরনের যদি দাম থাকে, আপনারা আমি বলবো যে খামারে মুরগি তোলা অফ করেন, ঠিক আছে, এইটা আপনাদের জন্য অনেকটা ভালো হবে এবং সকলের জন্য ভালো হবে। বাচ্চার দামও কমে আসবে এবং আমাদের সকলের ঐক্যবদ্ধ হতে হবে, তাহলে হয়তো আমরা লাভবান হতে পারবো ইনশাল্লাহ। তো এতক্ষণ আসলে আমার সাথে আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আরেকটা কথা হচ্ছে, আপনারা অনেকে আমার ভিডিও দেখেন, অনেক ভিউ হয়, তো সেই তুলনায় আমার কিন্তু সাবস্ক্রাইবার অনেক কম। তো আপনি যদি আমার এই ভিডিওটা প্রথম দেখে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন,
অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, অসংখ্য ধন্যবাদ জানাই। আর দেখা হবে আগামীকালের ভিডিওতে। ততক্ষণ ভালো এবং সুস্থ থাকেন এই আশা কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।